টমাস আলভা এডিসন কতবার ব্যর্থ হয়েছে জানেন? 999 বার। প্রিয়জনকে হারানোর ব্যথা সেই জানে যার প্রিয়জন হারিয়ে যায়, রাইট? সে কি করলো? তখন ওই ব্যক্তি বলেছিল যে আমার স্ত্রীকে আমি হারিয়েছি, আমার প্রিয়জনকে হারিয়েছি, রাস্তার অভাবে আমি আর মরতে দেব না। জব তপ তুরঙ্গে নেহি সব তপ সুরঙ্গে নেহি। যতক্ষণ পর্যন্ত করব না ততক্ষণ পর্যন্ত ছাড়বো না। কতবার হবে এটাই আমি দেখব, হতেই হবে, হতেই হবে, কারণ হওয়ার জন্যই আমি মাঠে নেমেছি। ইয়েস, হওয়ার জন্য আমি মাঠে নেমেছি। হাল ছেড়ে দেওয়ার একমাত্র প্রধান যেটা সমস্যা সেটা হলো আপনার ভিতরে হতাশা তৈরি হবেই হবে। এই বুঝে আমি আর পাচ্ছি না, এই বুঝে আমার দেয়ালে পিঠ থেকে গেছে, ঈশ্বর আমাকে নিয়ে মানুষ তাচ্ছিল্য করতেছে। আপনাকে প্রতিনিয়তই ধাক্কা দেবে, ধাক্কা দেবে, ধাক্কা দেবে। হুসুট খেয়ে পড়া যাবে না। ধাক্কা দেবে, আপনি উঠে দাঁড়াবেন, পড়ে যাবেন, আবার উঠে দাঁড়াবেন, পড়ে যাবেন, আবার উঠে দাঁড়াবেন। আপনি একবার নিজেকে বলেন যে জব তপ তুরঙ্গে নেই সব তপ সুরঙ্গে নেই। মাঠে যেহেতু নেমেছি হাল ছেড়ে দেওয়ার জন্য নয়, নেটওয়ার্ক মার্কেটিং এ নেমেছি। যত আঘাত, যত অপমান, যত ঘৃণা কি আসে আসুক, এদিকে আমি তাকাবো না। আমি যেহেতু নেমেছি সাকসেস হওয়ার জন্য, আমি তো নিজে সাকসেস হবই হব। সারা বাংলাদেশের প্রতিটি ঘরে ঘরে আমরা ইনশাল্লাহ, প্রতিটি গ্রামে গ্রামে সাকসেসফুল লিডার তৈরি করব 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 ইনশাল্লাহ। কিন্তু একটা জায়গায় আপনাকে দেখতে হবে, আপনি হতাশ হচ্ছেন কি? হতাশা কিন্তু আসবে, প্রতিনিয়তই হতাশা আপনার আসবে। নেটওয়ার্ক মার্কেটিং এ হাল ছেড়ে দেওয়ার একমাত্র প্রধান যেটা সমস্যা সেটা হলো আপনার ভিতরে হতাশা তৈরি হবেই হবে। হতাশা তৈরি হবে, এই বুঝি ইস হারিয়ে যাচ্ছি, এই বুঝি আমি আর পাচ্ছি না, এই বুঝি আমার দেয়ালে পিঠ থেকে গেছে, ইস আমার কথা মানুষ তো শুনছে না, কি ব্যাপার আমাকে নিয়ে মানুষ তাচ্ছিল্য করতেছে। এই বিষয়গুলা আপনাকে প্রতিনিয়তই ধাক্কা দেবে, ধাক্কা দেবে, ধাক্কা দেবে। কিন্তু হুসুট খেয়ে পড়া যাবে না। ধাক্কা দেবে, আপনি উঠে দাঁড়াবেন, পড়ে যাবেন, আবার উঠে দাঁড়াবেন, পড়ে যাবেন, আবার উঠে দাঁড়াবেন। উঠে দাঁড়াতে হবে আপনাকে। পৃথিবীতে যারা সফল হয়েছে, যারা সাকসেস হয়েছে, এমন কোন ব্যক্তি বলতে পারবে না যে সে হুসুট খায়নি। সে হুসুট খেয়েছে, আবার উঠে দাঁড়িয়েছে, আবার হুসুট খেয়েছে, আবার উঠে দাঁড়িয়েছে, আবার হুসুট খেয়েছে, আবার উঠে দাঁড়িয়েছে। এই যে বাল্ব আবিষ্কার করেছে, এই যে বাল্ব যেটা দেখতেছেন, কি আবিষ্কার করেছে? বাল্ব টমাস আলভা এডিসন। কতবার ব্যর্থ হয়েছে জানেন? 999 বার। কতবার? একবার তৈরি করেছেন, মুরগি এসে ফেলে দিয়ে ভেঙে ফেলছে। আর একবার তৈরি করেছেন, বাড়ির বাচ্চা এসে ভেঙে ফেলছে। আর একবার কাছাকাছি গেছেন, নিজের হাত থেকে পড়ে গিয়ে ভেঙে গেছে। এইভাবে কতবার? 999 বার ব্যর্থ হওয়ার পরেও টমাস আলভা এডিসন প্রমাণ করেছেন যে ইয়েস, বাল্ব তৈরি করা যায়। আর বিশ্ব জ্বালে, সারা বিশ্বকে বিদ্যুতের তারে জ্বালাচ্ছেন বাল্ব, ঠিক কিনা? তিনি যদি বলতো 50 বার চেষ্টা করলাম, যা তোকার বানাবোই না, 900 বারে গিয়েও যদি বলতো তোকার বানাবোই না, 950 বারে গিয়ে যদি বলতো না এত ব্যর্থতা কি সহ্য করা যায়, না বানাবোই না, যদি 998 বারের মাথায় গিয়ে যদি বলতো না আর বানাবোই না, বানা কি হতো? কি যতক্ষণ পর্যন্ত কি এটা করে মানে করবো না ততক্ষণ পর্যন্ত ছাড়বো না। কতবার হবে এটাই আমি দেখবো, হতেই হবে, হতেই হবে, কারণ হওয়ার জন্যই আমি মাঠে নেমেছি। ইয়েস, হওয়ার জন্য আমি মাঠে নেমেছি, আমি ব্যর্থ হওয়ার জন্য মাঠে নামিনি। বুঝতে পেরেছেন? এক ব্যক্তি, তার স্ত্রী অসুস্থ, মেডিকেলে নিয়ে যাবে, পাহাড় ঘুরিয়ে 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 হাসপাতালে নিয়ে যাওয়া লাগে। অথচ কিন্তু পাহাড়টার ওই পাশে হাসপাতাল। পাহাড়টা যদি না থাকতো সঙ্গে সঙ্গে মাত্র 3 মিনিটের মধ্যে নিয়ে যাওয়া যায়। আর এখন কিন্তু ঘোরা লাগতেছে প্রায় 1.5 ঘন্টা। কত ঘন্টা? স্ত্রী অসুস্থ, তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হবে, গাড়ি ডাকা হলো, হাসপাতালে নিয়ে যাচ্ছে, যাইতে 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 প্রতিমধ্যে গিয়ে তার স্ত্রী মারা যায়। অনেক কষ্ট পান। প্রিয়জনকে হারানোর ব্যথা সেই জানে যার প্রিয়জন হারিয়ে যায়, রাইট? সে কি করলো?
একটা হাতুড়ি আর একটা বাটাল, চেনেন হাতুড়ি আর বাটাল? সে গিয়ে পাহাড় কাটতেছে রাস্তা তৈরি করার জন্য। সবাই এসে বোকা বলা শুরু করলো, এ ভাই আপনি বোকা নাকি, এই হাতুড়ি আর বাটাল দিয়ে পাহাড় কেটে রাস্তা বানাবেন? আপনার কি মাথা ঠিক আছে? তখন ওই ব্যক্তি বলেছিল যে আমার স্ত্রীকে আমি হারিয়েছি, আমার প্রিয়জনকে হারিয়েছি, আমি আর কোনো প্রিয়জনকে এইভাবে কি এই রাস্তার অভাবে আমি আর মরতে দেব না। জব তব তুরঙ্গে নেহি সব তব সুরঙ্গে নেহি, যতক্ষণ পর্যন্ত করব না ততক্ষণ পর্যন্ত ছাড়বো না। সেই ব্যক্তিটা ছিল জাসদ মাঝি। কি মাঝি? জাসদ মাঝি। ইউটিউবে সার্চ দিলে আপনি দেখতে পাবেন, কিংবা গুগলে সার্চ দিলে দেখতে পাবেন জাসদ মাঝির কি কাণ্ডটা ছিল তার, যে একটা হাতুড়ি এবং বাতাল দিয়েই শেষ পর্যন্ত সে একটা রাস্তা নির্মাণ করেছিল, পাহাড় কেটে অসংখ্য মানুষের যাতায়াত করে দিয়েছিল। জব তব তুরঙ্গে নেহি সব তব সুরঙ্গে নেহি। আপনি একবার নিজেকে বলেন যে জব তব তুরঙ্গে নেহি সব তব সুরঙ্গে নেহি, মাঠে যেহেতু নেমেছি সিপিএস হব ইনশাআল্লাহ। সিদ্ধান্ত নেওয়া যায় যে নেটওয়ার্ক মার্কেটিং এ আমি নেমেছি হাল ছেড়ে দেওয়ার জন্য নয়। নেটওয়ার্ক মার্কেটিং এ নেমেছি যত আঘাত, যত অপমান, যত ঘৃণা কি আসে আসুক, এদিকে আমি তাকাবো না। আমি যেহেতু নেমেছি সাকসেস হওয়ার জন্য, আমি তো নিজে সাকসেস হবই হব। সারা বাংলাদেশের প্রতিটি ঘরে ঘরে আমরা ইনশাল্লাহ, প্রতিটি গ্রামে গ্রামে সাকসেসফুল লিডার তৈরি করব ইনশাল্লাহ। সিদ্ধান্ত নিতে পারি? সিদ্ধান্ত নিতে? ভাই আপনি পারেন।